জয় শ্রীকৃষ্ণ। আপনি দেখছেন ডোমেস্টিক ভক্তি, যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে আছে ভক্তি, ইতিহাস আর অলৌকিকতা। যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আপনার মতামত দিন কমেন্টে। আজ আমরা শুনব সেই মহাবতার শ্রীকৃষ্ণের ছোটবেলার কিছু মিষ্টি কিন্তু অলৌকিক ঘটনা। যে শিশু শুধুমাত্র মাখন চুরি করেই নয়, নিজ অলৌকিক শক্তিতেও সবাইকে মোহিত করেছিলেন। শুরু হয় গোকুলে, যশোদামা আর নন্দবাবার ঘরে। শিশু কৃষ্ণ জন্মগ্রহণ করেন মথুরায় দেবকী ও বসুদেবের ঘরে, কিন্তু কংসের ভয়ে তাকে গোপনে নিয়ে যাওয়া হয় গোকুলে, যশোদামার কোলে। গোপালের দুষ্টুমি শুরু হয় ছোটবেলা থেকেই। সে মাখন খেতে ভালোবাসত। ঘরের মাটির হাঁড়িতে মাখন রেখে যেত যশোদামা, আর গোপাল সেগুলি চুরি করে খেত। অনেক সময় বন্ধুদের সঙ্গে দল বেঁধে প্রতিবেশীদের বাড়িতে গিয়েও মাখন চুরি করত। এই কারণেই কিন্তু তাকে বলা হয় মাখন চোর। কিন্তু কৃষ্ণ শুধু দুষ্টু নয়, অলৌকিকও। একদিন যশোদা মা যখন কৃষ্ণকে বকছেন, তখন তার মুখ খুলে দেখলেন গোটা ব্রহ্মাণ্ড, আকাশ, তারকা, গ্রহ সবকিছু কৃষ্ণের মুখের মধ্যে দেখা গেল। যশোদা মা স্তব্ধ হয়ে যান, বুঝে ওঠেন না কিভাবে একজন শিশু এমন অলৌকিক হতে পারে। এভাবেই শ্রীকৃষ্ণ তার ছোটবেলাতেও প্রমাণ দেন যে তিনি একজন সাধারণ শিশু নয়, তিনি স্বয়ং ভগবান। আপনারা যদি এই ভিডিও ভালোবেসে থাকেন, অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডোমেস্টিক ভক্তি। প্রতিদিন এরকম ভক্তিমূলক গল্প পেতে পাশে থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।